সেই আইকনিক ওয়াকা ওয়াকার সুর কি আজও কানে বাজে? তাহলে ফুটবল প্রেমীদের জন্য রয়েছে এক দুর্দান্ত খবর। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরলেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। এবারের বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই মারাকানা স্টেডিয়াম থেকে ভক্তদের চমকে দিলেন তিনি। শাকিরার সেই রাজকীয় প্রত্যাবর্তন আর ফুটবল বিশ্বকাপের নতুন থিম সঙের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে মাত্র ৩৪ দিন বাকি। এবারের বিশ্বকাপে গ্যালারিতে কোন গানের সঙ্গে তাল মিলিয়ে নাচবেন তা নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন ভক্ত সমর্থকরা। তাদের অপেক্ষার পালা শেষ। এবারের বিশ্বকাপের থিম সং ডাই ডাই। ১৬ বছর পর বিশ্বমঞ্চে ফিরলেন কলম্বিয়ান পপ আইডল শাকিরা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে দৃশ্য ধারণ করা একটি ছোট ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন শাকিরা। ওয়াকা ওয়াকা থিম সঙ্গে যিনি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মাতিয়েছিলেন। সাতষট্টি সেকেন্ডের প্রকাশিত ভিডিওতে রিও ডি জেনিরোর মারাকানার মাঠে দেখা গেছে শাকিরাকে। গত শনিবার শহরটির কোপাকাবানা সমুদ্র সৈকতে ২০ লাখ মানুষের সামনে একটি ফ্রি কনসার্টে পারফর্ম করেছিলেন। এবারের বিশ্বকাপের ম্যাচ বল ট্রিয়ন্ডা হাতে নিয়ে তিনি ইংরেজিতে গানের কিছু অংশ পরিবেশন করেন। যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার জার্সি সহ বিভিন্ন দলের পোশাক পরে তার সঙ্গে নৃত্যশিল্পীরা নেচেছেন। নাইজেরিয়ান শিল্পী বুরনা বয়ের প্রযোজিত গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ১৪ মে। এই ভিডিও ক্লিপ ফিফা বিশ্বকাপ অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে এবং শেষ বার্তায় বলা হয়েছে, আমরা প্রস্তুত। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার সেই অবিস্মরণীয় ওয়াকা ওয়াকা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। দীর্ঘ ১৬ বছর পর সেই একই উন্মাদনা নিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছেন এই কলম্বিয়ান পপ আইডল। ডাই ডাই গানের ৬৭ সেকেন্ডের ঝলকই বলে দিচ্ছে আগামী বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়ে নয়, বরং সুরের ঝংকারেও গ্যালারি মাতাবে। সবাই যখন শাকিরার ডাই ডাই জ্বরে আক্রান্ত, তখন বড় প্রশ্নটি হলো ১১ জুন আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনী মঞ্চে কি আবারও দেখা যাবে এই পপ কুইনকে? ফিফার চূড়ান্ত বার্তার অপেক্ষায় এখন কোটি ফুটবল ভক্ত। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।